করে নিয়ে ধীরে ধীরে সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়েছে। মানে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের কাছে এসে ডাকছে, গোবিন্দ কে? দরজা খোলো। যেই না বলেছে দরজা খোলো, গোবিন্দ ঘোষ দরজা খুলে দেখছে বাইরে গৌরহরি ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। তুমি এসেছো প্রভু, তুমি এসেছো, শান্ত হও। গোবিন্দ, হ্যাঁ আমি এসেছি, এত করে ডাকছো তাই চলে এলাম। আচ্ছা ও গোবিন্দ, আমি যে আসবো সেটা তো তুমি জানতে না? তো প্রভু, আমি কি করে জানবো? আমাকে তো কেউ কিছু বলেনি। আচ্ছা, তুমি গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ, সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? যাও যাও, শিগগিরই নিয়ে এসো। আচ্ছা প্রভু, তুমি বসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছি এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ। প্রভুর কাছে এসে যেই না দিয়েছে মা, গৌরহরি বলছে, শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব, তার নামও আমি দেব, প্রাণ প্রতিষ্ঠাও আমি করব। এক ভাস্কর এসে বলছে, কই গো গোবিন্দ, কোষ্ঠী পাথরটা দাও দেখি। গোবিন্দ ঘোষ বলছে, তুমি কি করে জানলে আমার কাছে কোষ্ঠী পাথর আছে? বাহ, জানবো না? তোমার ছেলেই তো খবর দিয়ে এলো আমাকে। আমার ছেলে? আমার বিয়েই হলো না, বলি ছেলে হলো কোথা থেকে? সবই তো গৌরহরির লীলা মা। গৌরহরি পাশে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ অত কথার দরকার কি, চাইছে দিয়ে দাও না। একটা সুন্দর করে বিগ্রহ তৈরি করলেন, গোপীনাথ বিগ্রহ। বিগ্রহ তৈরি করে নিজে হাতে গোবিন্দ ঘোষের ঘরে প্রভু স্থাপন করলেন। স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে গোবিন্দ ঘোষকে বললেন, শোনো গোবিন্দ, এই যে বিগ্রহ স্থাপন হলো, আজ থেকে তুমি ভিক্ষা করবে, যা পাবে পুরোটাই সেবায় দেবে, সঞ্চয় করে রাখবে না। আরো বলি শোনো, তোমার তো একা ঘরে ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো। হরি বল হরি বল। তার মানে বুঝতে পারছেন, আবার এবার সংসার দিচ্ছে বাবা। পদে পদে পরীক্ষা মা, এতদিন এত পরীক্ষা করেও তাতে হলো না, এবার সংসারের মধ্যে দিচ্ছে গোবিন্দকে। দেখি সংসারে মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে ভক্ত আমায় মনে রাখে কিনা। বলছে তুমি বিবাহ করবে, বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে, কেমন? বেশ, আর এবার আমাকে বিদায় দাও, আমি যাত্রা করি। তুমি চলে যাবে? এই তো তুমি বললে তুমি আমায় ছেড়ে যাবে না, এখন আবার যেতে চাইছো মানে? হ্যাঁ, আমি তোমায় ছাড়বো না। ঘরের ভিতরে প্রভুকে রেখে বাইরে থেকে দরজার শিকল তুলে দিলেন, দিয়ে বলেন, থাকো তুমি ঘরে, আমি তোমায় আর ছাড়বো না। যেই না পিছন দিকে বাইরে তাকিয়েছে মা, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেলেন গোবিন্দ ঘোষ, হে কি, তুমি বাইরে এলে কি করে? আমি তো তোমাকে ঘরে রেখেছি। আবার ঘরের দরজা খুলেছে, খুলে কি দেখছে? দেখে ঘরে গড়া, বাইরে গড়া, গোবিন্দ, আমি তো তোমায় কথা দিয়েছি তোমায় ছেড়ে কোথাও যাব না, বিশ্বাস করতে পারোনি। শোনো গোবিন্দ, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা করিও। হলো, তাকে সেবা দিলে সে সেবা আমি পাবো। এবার তো বিদায় দাও।
বেশ প্রভু, তুমি যাবে কোথায়? কেন গোবিন্দ, তুমি কি জানো না আমি কোথায় যাব? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। নয়ন ভরে দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়ন ভরে হেরব সদা, নয়ন ভরে হেরব সদা মদন মোহনে। মায়েরা অনুধ্বনি দিতাই গৌর হরিবল। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। চলে গেলেন আমার গৌর হরি সমস্ত ভক্তগণকে নিয়ে, আর গোবিন্দকে বলে গেলেন প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সব সেবায় দিয়ে দেবে। এখন প্রভুর কথা মতো গোবিন্দ ঘোষ ভিক্ষা করে যা পায় দিনে 4 বার সেবা দেয় গোপীনাথকে। আর ওই যে বলে গেল বিবাহ করবে, 1 বছর যেতে না যেতে এক সুকন্যার সন্ধান পেয়ে বিবাহ সম্পন্ন করলেন। হরিবল। এখন বিবাহ করবার পর স্ত্রীকে নিয়ে মায়েদের অনুধ্বনি। জনিতা বিবাহের পর স্ত্রী এলো ঘরে। এখন দিনে 3 বার সেবা দিতেন ভগবানকে, বিবাহের পর 1 বার কমে গেল, 3 বার হয়ে গেল বাবা। যাই হোক, সারাদিন গোপীনাথের পিছনে সময় দিত, হ্যাঁ, আর এখন বিয়ের পর স্ত্রীর কাছেও তো একটু সময় দিতে হচ্ছে, যার কারণে 1 বার সেবা কমে গেছে। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হয়েছে, ছেলের নাম রেখেছে বিগ্রহ, গোপীনাথের নামে। বিগ্রহের নাম গোপীনাথ, ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। নিজের স্ত্রীকে বলছে, মাধবী আমি 2 পুত্রের পিতা, এক আমার বিগ্রহ গোপীনাথ, আর এ হচ্ছে আমার পুত্র গোপীনাথ। 2 পুত্রের আমি পিতা। এবার ছেলে যখন ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। তার মানে 4 বারের জায়গায় এখন কবার? 2 বার। এটা গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। তাই ভগবান আমাদের যেমন দেন আবার তেমন কেড়েও নেন বাবা। এবার দেখুন গোবিন্দ ঘোষের কাছ থেকে একে একে মায়ার বাঁধন কেড়ে নিচ্ছেন ভগবান। গৌরহরি চিন্তা করলেন, ভক্ত মায়ার বাঁধনে এমন ভাবে আবদ্ধ হয়েছে, দিনে দিনে আমায় ভুলে যাচ্ছে। তো যেমন মায়া দিয়েছি তেমন আবার মায়া কাটিয়ে নেব। কি করে কাটাচ্ছে মা? সবার আগে কাটালেন তার স্ত্রীকে। কিভাবে? ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি গঙ্গা থেকে স্নান করে আসি, এসে গোপীনাথের সেবা দেব। এখন গঙ্গা থেকে স্নান করে ঘরে ঢুকে দেখছে যেখানে ঝোলাটা রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়। মাধবী বলি, গেলে কোথায়? ও মাধবী, সাড়া নেই কোনো। সাড়া দেবে কি করে? আর তো দেহে প্রাণ নেই। গোপীনাথ বিগ্রহের চরণে তার স্ত্রী উপর হয়ে পড়ে আছে। আর এদিকে গোবিন্দ ঘোষ ডাকতে ডাকতে ঘরের ভিতরে গিয়ে দেখছে তার স্ত্রী মাধবী গোপীনাথের চরণে পড়ে আছে। ভাবছে মনে হয় কোনো প্রার্থনা করছে, ভগবানের চরণে মনের দুঃখ জানাচ্ছে। বারবার ডাকছে, মাধবী ও মাধবী। বলি, ও মাধবী
কানে শুনতে পাচ্ছ না? আমার কথা কানে যাচ্ছে না? দেখছো কত বেলা হয়েছে, সেবা দিতে হবে, সেবার বেলা বয়ে যাচ্ছে। কি হলো মাধবী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কি করে শুনতে পাবে মা, আর তো প্রাণ নেই। ডাকতে ডাকতে কাছে গিয়ে যেই না বাবা তার অঙ্গ পরশ করেছে, হঠাৎ দেখলেন কি মাধবীর অসার দেহ। চিৎকার করলেন গোপীনাথ! হরি বল, হরি বল। তুমি কি করলে গোপীনাথ? তুমি কি করলে? আমার মাধবীকে কেড়ে নিলে কেন? বলো, কি অপরাধ করেছিল আমার মাধবী? কেন কেড়ে নিলে তুমি? বলো প্রভু, বলো কেন কেড়ে নিলে? নিজের স্ত্রীকে কোলের মধ্যে করে নিয়ে চিৎকার করে কাঁদছে। পাড়ার লোক ছুটে এসে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে। চিৎকার করো না গোবিন্দ, শান্ত হও। তোমার হলে সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, যে দিয়েছিল সেই তো নিয়েছে। কেঁদো না, তোমার তো একটা সন্তান আছে, তুমি তাকে নিয়ে সুখে থেকো। এখন গ্রামবাসীর সান্ত্বনা পেয়ে গোবিন্দ ঘোষ আর বেশি কিছু বললেন না, তাড়াতাড়ি করে নিজের স্ত্রীর শেষকৃত্য করলেন। আর ওই যে ছোট্ট বাচ্চা ছেলে, তাকে নিয়েই তার সংসার কাটে বাবা। দেখতে দেখতে সন্তানের বয়স হয়ে গেল 5 বছর। এখন এই ছোট্ট ছেলে একদিন বাবার কাছে, বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা বাবা, জানো আমার যত বন্ধুরা আছে সবার মা আছে, কিন্তু বাবা আমার মা কোথায়? সে তো আমাকে আদর করে না, সে তো আমাকে ঘুম পড়ায় না, ভালোবাসে না, খাওয়ায় না। বলো না বাবা, আমার মা কোথায়? ছোট্ট ছেলের প্রশ্নের উত্তর বাবা কি করে দেবে? কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, গোপীনাথ আমি তো আছি বাবা, আমি আছি, আমি তোর কোনোদিন কোনো কষ্ট দুঃখ দেব না। দেখিস আমি তোকে অনেক সুখে রাখবো, আমি তো আছি, তুই দুঃখ পাস না। কিন্তু প্রতিদিন ছেলে একই প্রশ্ন, বাবা আমার মা কোথায়? আমার মা কোথায় বাবা? সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ বললেন, গোপীনাথ তুই মায়ের কথা জানতে চাস? যা, মন্দিরের ভিতরে চলে যা, ওই যে গোপীনাথ দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। 5 বছরের ছেলে মা বাবার কথা কিন্তু বিশ্বাস করেছে। যেই না বাবা গঙ্গা স্নানে চলে গেছে, সেই সুযোগে 1 পা 2 পা করে মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে বসে করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? ও গোপীনাথ একটু বলো না আমার মা কোথায়? গোপীনাথ বলে দা হে গোপীনাথ বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মাঝে আমায় নেয় না কোলে। তুমি আমায় বলে দাও
আমার মা বল বল কোথায় আমার মা বাবা ছেলে কাঁদছে, মা মা বলে কাঁদছে। আর এদিকে গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে আগে নিজের সন্তানকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় তুই বাবা? আমার কোলে আয়, আয়, কত সময় তোকে দেখিনি। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে, গোবিন্দ ঘোষ তেমন নিজের সন্তানকে ডাকছে কিন্তু সাড়া পাচ্ছে না। বারবার ডাকতে ডাকতে ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, দেখছে কি বিগ্রহ গোপীনাথের সামনে বসে তার পুত্র গোপীনাথ মা মা বলে চিৎকার করে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে গায়ে হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে, বলছে বাবা আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, কাঁদিস না, কাঁদিস না বাবা। শোন, তুই তুই আমাকে মা বলে ডাক, তুই আমাকে বাবা বলে ডাক, ও তোর কোনোদিন বলবে না তোর মা কোথায় আছে। কাঁদিস না, তুই যদি কাঁদিস আমি কোথায় যাব বল বাবা, তুই ছেড়ে যে আমার আর কেউ নেই। বলতে বলতে হঠাৎ সন্তানের মুখের দিকে যেই না নয়নে দিয়েছে, দেখছে পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। গোপীনাথ, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি। আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না গোপীনাথ, ও ছাড়া আমার আর কেউ নেই। সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাজ, কেড়ে নিও না, প্রভু তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। প্রভু গো, প্রভু, আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, পুত্র দাও, আমি তো কিছুই চাইনি, তুমি তো দিয়েছিলে। তবে বলো, দিলে যদি পুত্র মোরে কেড়ে কেন নিতে চাও, পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও। দিলে যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে চাও, পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও। যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো, সহিতে পারি না, হরি বল, হরি বল, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। হারিয়ে ফেললো, জনমের মতো সন্তান হারা হলো মা। মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ
বাসন পরিধান করে বিগ্রহ গোপীনাথের সামনে এসে বলল, গোপীনাথ, এত নিষ্ঠুর তুমি, এত কঠিন তুমি, আমার সর্বস্ব কেড়ে দিলে, বাবা বলে ডাকবার মতো সন্তানটুকু রাখলে না তুমি। আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো, আমি তোমায় আর সেবা দেব না, আমি নিজেও আর কিছু খাবো না, আমি আর বাঁচতে চাই না। একদিন, দুদিন, 3 দিন চলে যাচ্ছে মা, আর কিন্তু প্রভুর সেবা দিচ্ছে না, শুধু ঘরের মধ্যে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের সন্তানকে ডাকে, গোপীনাথ, ও গোপীনাথ, একবার ফিরে আয় বাবা, একবার এসে বাবা বলি না, কোথায় গেলি তুই, একবার ফিরে আয়। দেখতে দেখতে 4 দিন হলো মা, ভগবান ভক্তের চোখের জল আর সহ্য করতে পারছে না, ওই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে হরিবল হরিবল পুত্র সেজে 1 পা 2 পা করে এসে ডাকছে, বাবা, ও বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ, আমার পুত্র। না না, আমি তোমায় চিনি না, আমার পুত্র তো মরে গেছে, আমি আর কারোর বাবা নই। কে তুমি? তুমি চলে যাও, আমি আর কারোর বাবা নেই, তুমি নই, তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা, বলো তো বাবা, কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিন হয়ে গেল, আমি যে আর পারছি না বাবা, কিছু খেতে দাও। ও, তুমি এসেছো আমার কাছে, তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে সবাই কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। তুমি তো সর্বস্ব কেড়ে নিয়েছো, আজ তুমি আমায় বাবা বলে ডাকলে, পারবে আমার শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দান করতে? পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস অগ্নিশস্য খেতে? পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য কাঁচা পরিধান করতে? পারবো বাবা, পারবো। পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে, আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব, 1 দিন 2 দিন নয়। আমি তোমার অঙ্গ পরশ করে কথা দিলাম বাবা, এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিল মা। ভিক্ষা করে এনে সেবা দেওয়ার পর কয়েকদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়ে গেল। যখন শয্যাশায়ী হলো, ভগবান প্রতিদিন ওই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে গোবিন্দ ঘোষের পাশে এসে তার গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা, তোমার কি কষ্ট হচ্ছে? না, আমার যে যাওয়ার সময় হয়েছে রে। ওরে, সবারই এমন অন্তিম দিন আসবে, আর এই অন্তিম সময় যখন আসবে সবার, কারোর আগে কারোর পরে, সকলেরই যে এমনই কষ্ট হয়। আচ্ছা,
একটা কাজ করবি বাবা। আজ কিন্তু আর ভগবানের মনে নেই, গোবিন্দ ঘোষের মনে নেই যে ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে, মনে নেই, বিস্মরণ হয়ে গেছে বাবা, কিছুই স্মরণে আসছে না। ভেবেছে নিজের সন্তান। অগোপীনাথ, বলো বাবা, আমাকে একটু চরণামৃত এনে দিবি বাবা? দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, করে যাবার আগে আমায় একটু নাম শোনাবি বাবা? আমার মাথার পাশে একজোড়া করতাল আছে, একবার একটু নাম শ্রবণ করা। হ্যাঁ হ্যাঁ বাবা, এক্ষুনি করাবো। মাথার কাছ থেকে করতাল হাতে করে নিয়ে ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বদনে হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই জগতে আমরা সম্পদ কোনগুলোকে মনে করি? এই পার্থিব জগতে যা কিছু আছে, তাই না বাবা? মন দিয়ে শুনবেন না কথাগুলো। আমরা সম্পদ সেইগুলোকে ভাবি এই মর্তধামে পার্থিব জগতে যা কিছু আছে, কিন্তু এ তো দুদিনের জন্য। এ সম্পদ তো আমার নয়, দুদিনের জন্য মালিকানা করছি। কিন্তু আমি এই সম্পদের আসনে, মানে মালিকের আসনে বসার আগে এই সম্পদের মালিক কিন্তু আরো একজন ছিল। কি ছিল? তো সে এখন নেই, তাই আমি বসেছি। আবার আমিও একদিন চলে যাব, এই আসনে আরো একজন এসে বসবে। অর্থাৎ টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পদ, যেখানকার জিনিস সেখানেই পড়ে থাকবে, শুধু মালিক পরিবর্তন হবে। মানে মালিক নয়, মালিক বলা ভুল, আমরা তো আর মালিক নই, মালিক সেজন। আমরা ম্যানেজারি করছি, মানে তার সম্পদকে রক্ষা করছি, দেখাশোনা করছি। কিন্তু আমরা এতটাই বোকা, সেই সম্পদগুলোকে নিয়ে, যেটা আমার নয়, সেটার জন্য আমরা মালিকানা করে আত্ম অহংকারে নিজেকে ডুবিয়ে রেখে আমার আমার করে আমাদের গোনা দিয়ে মূল্যবান সময়গুলো মাটি করে চলেছি। হরি বল। শাস্ত্রী বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কি জন্য এসেছি? কৃষ্ণ ভজন। কি জন্য আসা? শুধু ভালো খাবো, ভালো ঘুমাবো, ভালো জায়গায় ঘুমাবো, ভালো ভালো জায়গায় ঘুরবো, ভালো পড়বো, এর জন্য? এটা তো বনের যারা পাখি তারাও করতে পারে। যারা বনের পাখি, আমরা যেমন তিনতলা বাড়ি তৈরি করতে পারি দু হাত দিয়ে, পাখিদের তো হাত নেই, তারা ঠোঁট দিয়ে, খড়কুটো দিয়ে তিনতলা বাড়ি তৈরি করতে পারে। যেমন বাবুই পাখি, আপনার বাড়িতে এত সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগিয়েছেন, এত সুন্দর সুন্দর করে সাজিয়েছেন, ওই ছোট ছোট পাখিরা তারাও তাদের ঘরকে সাজায় জোনাকি পোকা দিয়ে। আমরা যেমন নানা জায়গায় ঘুরতে যাই, মনোরম জায়গায় ঘুরতে যাই, আনন্দ করতে যাই, পাখিরাও কিন্তু ঘুরে বেড়ায়। সাইবেরিয়ান পাখিগুলো দেখবেন শীতের সময় নন্দনকাননে আসে, বিদেশি পাখিরা। তাহলে পার্থক্য কোথায় ওদের সঙ্গে আমাদের? পার্থক্য বাবা আমাদের এটাই, ওরা কৃষ্ণ নাম বলতে পারে না, আমরা বলতে পারি, সে শক্তি আমাদের আছে। ওরা দুহাত দিয়ে ভগবানের সেবা করতে পারে না, সেই শক্তি ভগবান আমাদের দিয়েছে, আমরা দুহাত ভরে ভগবানের সেবা দিতে পারি। তাহলে তাদেরও যেমন ঘর বাড়ি আছে, আমাদেরও আছে, সেই জন্য তো আমাদের আশা নয়।
সেটা আমাদের কাজ নয়। সংসার জীবনে যেটা করছি এটা সংসারের কাজ, কিন্তু তার ভিতর দিয়ে মানতে হবে একটা কথা, যে জন্য আমার আশা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। অর্থাৎ সংসার আগে থেকে ছিল, তার মধ্যে আমি এসেছি। তুমি আসার পরে তো আর সংসার হয়নি, হয়েছে কি? তুমি এসেছো সংসারের মধ্যে, সংসার আগে থেকেই ছিল। অর্থাৎ সংসার আমিও করিনি, আমার পিতাও করেনি, এসেছি সংসারের মধ্যে। আবার আমি যখন মারা যাব, সংসার চলে যাবে আমার সঙ্গে। কি গো মা, যাবে? সংসার সংসারের জায়গায় থাকবে, আমি চলে যাব। হরি বল, হরি বল। তাহলে আমরা এমন এমন কথা বলি, কখনো কখনো দেখবেন অনেকে বলে, আর বলিস না ভাই, সংসার করে যে কি ভুল করেছি। সংসার করেছি আমি। আদৌ কি তুমি সংসার করেছো? না। কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। মায়ার সংসারটা, এটা একটা মায়ার সংসার। তুমি এসেছো একা, যাবে একা, কিন্তু যাদেরকে নিয়ে তুমি আগলে বসে আছো, এই যে যাদেরকে জড়িয়ে ধরে তুমি বসে আছো, এটা একটা যাত্রা মঞ্চ, নাট্য মঞ্চ। মা, যাত্রা মঞ্চ দেখেছেন তো? হ্যাঁ, কত দূর দূরান্ত থেকে মানুষ আসে, তাই না? এক একজনের বাড়ি এক এক দিকে থাকে, সবাই এসে একটা পরিবার তৈরি করে, তাই তো? সেই পরিবারের মধ্যে কেউ বা মা, কেউ বাবা, কেউ রাজা, কেউ দাস, কেউ দাসী। তারপর 3 ঘন্টা যাত্রা শেষ হলে যার যার গন্তব্যস্থলে শেষে ফিরে চলে যায়। হরি ও। এইগুলোকে আমাদের একটু অনুভব করতে হবে। সংসার জীবনটা ঠিক তেমন বিচিত্র নাট্য মঞ্চ। বিচিত্র বিচিত্র রং বেরঙের খেলা হয় এই নাট্য মঞ্চে, সংসারে। এটা আমার কথা নয়, শাস্ত্রেই বললেন। কি বললেন? কাতুব কান্তাকাস্তে পুত্র সংসারায়ব অতীব বিচিত্র, নলিনী জলগত তারলং তদ্বদতি শৈচ। ঠিক তেমন মা, এসেছি যেমন একা যেতে হবে আমাদের, একা, সঙ্গের সাথে কেউ হবে না। অর্থাৎ একজন হবে যে তোমাকে পাঠিয়েছে। এই মর্তে আসার আগে যার কাছে আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে যার চরণ ধরে কেঁদেছি, যে পাঠিয়েছে মর্তে, সে যখন আমি চলে যাব, আমার সঙ্গে সেই যাবে, আর কেউ যাবে না। হরি বল, হরি বল। তাহলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সংসারে আমরা কর্ম করব, অর্থ উপার্জন করব, ছেলে মেয়ের ভবিষ্যৎ করব, এটা আমাদের দায়িত্ব, আমাদের করতে হবে। কিন্তু তাই বলে এর মধ্যে যদি মনটা দিয়ে দিই, তাহলে নিজের কাজটা তো করা হবে না বাবা। হরি বল। নিজের কাজ কি? ভগবত সেবা। এটা হলো আমার নিজের কাজ, আমার নিজের কাজ, শুধু আমার, এর ভাগ কেউ নেবে না। তাই বৈষ্ণব মহাজন বললেন, কলিযুগে নিজের কাজটা খুবই কম, বেশি নয়। অন্যান্য যুগে যেভাবে কাজ করতে হতো ভগবানকে পেতে গেলে, কলিযুগে সেভাবে করা লাগে না। কৃত্তি যজ্ঞায়তে বিষ্ণু ত্রেতায় যজ্ঞত মোক্ষ, দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ কলিযুগে নাম, হরিনাম মহামন্ত্র, এই নাম ছাড়া কলিজীবের আর কোনো ধর্ম নেই। শুধু মহামন্ত্র জপ করো। কত সহজ উপায়, যেভাবেই বলো না কেন, তুমি যে অবস্থায় থাকো না কেন, তার জন্য স্থান কাল পাত্রের দরকার নেই। সদা সর্বদাই চলতে ফিরতে ঘুমাতে যেমন অবস্থায় থাকো না কেন, তুমি বদলে যদি মহামন্ত্র জপ করতে পারো, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রময়। সকল ধর্মের সার মধুমাখা হরিনাম। হরি বল, হরি বল, হৃদয় গৌর হরি বল। তাহলে কলিযুগে কোনো কঠিন কাজ আছে আমাদের? আছে? বলেছে যাগযজ্ঞ করতে হবে, বলেছে যে